হ্যালো এভরিওয়ান, প্রজেক্ট হেল ম্যারি এই মুভিটা অবভিয়াসলি ফ্যামিলি মুভি। সায়েন্স ফিকশন মুভির মধ্যে এই মুভিটা বলতে পারেন আমার মনে দাগ কেটে গেছে এবং আমার অনেকদিন মনে থাকবে মুভিটার কথা। কেন? কারণ মুভিটা যখন আমি দেখতে বসি বা ট্রেলারটা দেখি, আমি এর আগেও দেখছি স্পেসের অনেক মুভি আমার ওভাবে আকর্ষণ হয় নাই। কেন হয় নাই? কারণ স্পেসের মধ্যে মানুষ একা যাচ্ছে বা না দু একটা দুর্ঘটনা ঘটতেছে বা ঘটতেছে, এগুলোকে আমাকে খুব একটা টানে না। কিন্তু অ্যাকচুয়ালি যদি সায়েন্স ফিকশন ম্যাটেরিয়াল থাকে, যে অন্য গ্রহে যাচ্ছে বা এইরকম কোনো এক্সাইটিং কিছু বিষয় থাকে এর মধ্যে, তখন আমাকে টানে। তো এই মুভিটার ভিতরে ওই ব্যাপারটা তো আছেই, যে এক্সট্রা টেরেস্ট্রিয়াল বিষয়, অন্যদিকে দুনিয়ার, একই সাথে হিউমার আছে, মানে মজা, কমেডি, এই বিষয়গুলো। কমেডি মানে কমেডি বিষয় না, হিউমার অ্যাকচুয়ালি। তো সেই বিষয়টা আছে, কিছু একটা করার মাধ্যমে মজা পাওয়া। তার সাথে এটার আশ্চর্যজনকভাবে মানে মূল যেই মিশনটা হয়, ওখানে নায়ক একা থেকে রায়ান গসলিং সেই ক্যারেক্টারটা উপস্থাপন করছে। রায়ান গসলিংকে আমার বরাবরই ভালো লাগে, নানান মুভিতে আমি দেখছি তার স্যাড, ইমোশনাল, অ্যাকশন, ইন্টেন্স আমার কাছে ভালো লাগছে। এমন না যে আমি তার সব মুভি দেখি, আমি যতগুলোতে তাকে দেখছি আমার কাছে ভালো লাগছে। তো এই মুভিতেও তার উপস্থাপনা বেশ সুন্দর ছিল, অসম্ভব সুন্দর ছিল। বেশ বললে আসলে কমতি বলা হবে। তো তার ক্যারেক্টারটা যেটা থাকে, সে আসলে একদম একটা ভীতু ক্যারেক্টার বেসিক্যালি। তো সেই ভীতু ক্যারেক্টারটা চলে যায় স্পেসে, ঘটনা প্রবাহে তাকে স্পেসে পাঠানো হয় এবং সেটা লং জার্নি। তাকে আসলে একটা রহস্যের উদ্ঘাটন করতে হবে, পৃথিবীটাকে বাঁচাইতে হবে, বা সেই রহস্য যদি উদ্ঘাটন করে তথ্যটা পর্যন্ত পৃথিবীতে পাঠাইতে পারে, তাতেও পৃথিবী বেঁচে যাবে, এরকম একটা মিশনে তাকে পাঠানো হয়। অনেকটা বলতে পারেন জোর করেই পাঠানো হয়। একটু স্পয়লার দিয়ে দিলাম, বাট এর বাদেও অনেক কিছু আছে এই মুভিটাতে। এখানে যেটা সেকেন্ড ক্যারেক্টার, লিড ক্যারেক্টার, সেটা হচ্ছে রকি। তো আমি বলছি না এই বিষয়টা, রকির বিষয়টা এখানে, বাট সেই ক্যারেক্টারটা এত সুন্দরভাবে প্লে করা হয়েছে এক্সট্রা টেরেস্ট্রিয়াল একটা প্রাণী হিসেবে, অনেক ভালো লাগে এবং ইমোশনাল অ্যাটাচমেন্টটা তৈরি হয়। মুভিটা যখন শেষের দিকেও যাচ্ছে, তখন আপনার মনে হচ্ছে ইস, মানে খারাপ লাগা কাজ করে, আবার ভালো লাগা কাজ করে, বোথ। তো অবশ্যই আমি এই মুভিটা আপনাদের জন্য রেকমেন্ড করবো। এবং আমি দেখতে পাচ্ছি যে আইএমডিবিতেও রেটিং অনেক হাই, তবে রেটিংটার দিকে আপনাদের দেখার দরকার নেই। আপনারা ইমোশনাল, অ্যাকশন, সায়েন্স ফিকশন, ফ্যামিলি ড্রামা সব কিছুই পাবেন এই মুভিটাতে। মুভিটা যদি আপনারা দেখেন, তাহলে আপনাদের কেমন লাগে আমাকে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট মুভি রিভিউ এপিসোডে। বাই।